মানেই হচ্ছে তোরা একটা একদম নদী থেকে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ছিস, এইরকম একটা তোদের অবস্থা কিন্তু এবার হবে। এই সমস্ত শুনে চারপাশে যারা যা যা বলছে, ঠিক আছে, এই সমস্ত শুনে একদম ভয় পাওয়ার কিছু নেই। তো বেসিক্যালি তোদের যে প্রিপারেশন নেওয়ার যে পথটা, যেটা তোদেরকে নিজেকে বানাতে হতো, সেটা এখন থেকে হাফ নিজেকে বানাতে হবে, হাফ তোদের অর্জুনা ব্যাচ থেকেই পেয়ে যাবে। হ্যালো আমার চ্যাম্পসরা, তো তোদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এবং তার সাথে সাথে তোরা প্রচুর কমেন্ট করেছিস বিভিন্ন জায়গায় জায়গায়, তোদের পরীক্ষা ভীষণ ভালো হয়েছে। ইনফ্যাক্ট আমরা অনেক জায়গাতে তোদের সাথে দেখাও করতে গিয়েছি। এবার গল্পটা হচ্ছে ক্লাস 10-এর তো পরীক্ষা হলো, মানে মাধ্যমিক দিয়ে ফেললি, ক্লাস 11-এ কিন্তু এবার উঠতে চলেছিস তোরা। তো ক্লাস 10 যেরকম ছিল ছিল, বাট 11-এ কিন্তু সেরকমটা নয়। 11 মানেই হচ্ছে তোরা একটা একদম বলতে পারিস যে নদী থেকে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ছিস, এই রকমের একটা তোদের অবস্থা কিন্তু এবার হবে। তো যাই হোক না কেন, তোদের পরীক্ষা কার মাধ্যমিক ভালো হয়েছে খারাপ হয়েছে দেখার দরকার নেই। ক্লাস 11-এ শুধুমাত্র তোদের জন্য এসছে আমাদের ব্যাচ অর্জুনা বাংলা 2027। আর এটা ভাবছিস তো যে এই অর্জুনা বাংলাতে কারা কারা তোদেরকে পড়াবেন? তো যারা যারা এই অর্জুনা বাংলাতে থাকছেন সেই সমস্ত ধুরন্ধরকে আমি ডেকে নিচ্ছি এবার। তো ফটাফট চলে আসছেন আমাদের মানস স্যার, প্রিয়ম স্যার এবং দেবজিৎ স্যার। হ্যালো ভাইও বহনো। স্যার এবার গল্পটা এটাই, স্যার আমি একটু বলে নিই যে আমরা এতদিন ওদেরকে অনেক যত্নে, ওদের অনেক আদরে, ইনফ্যাক্ট ওরা খুব ছোট ছোট বাচ্চা, তো অনেকটা ওদেরকে বলতে পারেন যে আদর করে আমরা পড়িয়েছি ওদের। তো এবার খুবই খারাপ লাগছে এটা যে আমরা আর পড়াতে পারছি না ওদের, বাট আরো একটা জিনিস খুশি লাগছে যে আমি আপনাদের হাতে ওদেরকে তুলে দিচ্ছি এবার। আমি জানি তুলে দে। তুলে দিয়েছি স্যার, ওকে, ঢুকে গেছে। তো প্লিজ আপনারা একটু ওদেরকে গাইড করে দিন যে এই যে ব্যাচটা নেবে, এই ব্যাচের মধ্যে ওরা কি পাবে। যেমন শিউলি ম্যাম তোদেরকে বললো যে তোরা নাকি পুকুর থেকে সমুদ্রে গিয়ে পড়বি, তাই বললি তো? এটা বাংলায় খুব একটা প্রচলিত কথা, বাট এটা সত্যি নয়, এটা একটা ভয় দেখানো কথা। এবং যাতে তোরা সেইভাবে ঝপাং করে জলে গিয়ে না পড়িস, তার জন্য আমরা এনেছি ব্রিজ কোর্স। ব্রিজ কি করে? এপারের সঙ্গে ওপারের মেলবন্ধন ঘটাবে এবং তোকে জলে ফেলবে না, ঠিক আছে? আর এই যে ভয়ে পাস তোরা যে 12 ঘন্টা 15 ঘন্টা পড়তে হবে, ভাই এগুলো পুরো ফেক কথাবার্তা। কোয়ালিটি পড়াশোনা করতে হবে, এতক্ষণ মোটেই পড়তে হবে না। আর আমরা আছি সেই কোয়ালিটি কন্টেন্ট তোদেরকে দেওয়ার জন্য, বাংলা স্টুডেন্টদেরকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে গিয়ে কনফিডেন্স আনতে হবে। এই সমস্ত শুনে চারপাশে যারা যা যা বলছে, ঠিক আছে, এই সমস্ত শুনে একদম ভয় পাওয়ার কিছু নেই। আমরা খুব তাড়াতাড়ি আসছি তোদের সঙ্গে, তোদের ক্লাস শুরু হবে এবং ব্রিজের মাধ্যমে মেলবন্ধন করা হবে তোদেরকে। দেখ, শুরুতেই আইআইটি যে এই জন্য পড়ছি, এই করতে হবে ওই করতে হবে, এইটা ভাবলে নিজেরও টেনশন বাড়বে। তার জন্যই আমাদের এই সিস্টেম। একদম তোদের কথা মাথায় রেখে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট তোদেরকে পড়তে হবে। যদি কোনোদিন 30টা অঙ্ক হোমওয়ার্ক দিই, এটার মানে নয় যে 30টা অঙ্ক তোকে পারতে হবে, 30টা অঙ্ক তোকে চেষ্টা করতে হবে। বাকিটা ঠিক হয়ে যাবে, ঠিক একদিন একটা ভালো রেজাল্ট হবে, একটা ভালো র্যাঙ্ক হবে, একটা ভালো ফিউচার হবে। কি বলো? নিশ্চয়ই আমি এখানে বলবো যে আমরা যেভাবে পড়াবো তোদেরকে, সেখানে কয়েকটা এলিমেন্ট, মানে অ্যাপের সঙ্গে কয়েকটা জিনিসপত্র দেওয়া হবে। তার মধ্যে একটা মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রেপ মিটার। জিনিসটা কি বলি, হয়তো নামটা নতুন শুনতে লাগছে, বাট প্রেপ মিটার হচ্ছে সেটাই যে যেহেতু তোরা একদম ক্লাস 10 থেকে 11-এ এসে পড়ছিস, নিজের স্ট্র্যাটেজি নিজে সাজাতে পারবি না। অনেক সময় মনে হবে যে নাম্বার অফ চ্যাপ্টার্স তো অনেকগুলো, হারিয়ে যেতে পারিস অনেকগুলো চ্যাপ্টারের মাঝে, কোনটা পড়বো, কোনটাতে বেশি সময় দেবো। প্রেপ মিটার এমন একটা সিমুলেশন রাউন্ড যেটা তোরা নিজেরা ইউজ করতে পারবি, এবং তোর যখন কোনো টেস্ট দিবি, পার্টিকুলারলি কোনো ডিপিপি থেকে বা যে টেস্ট, পার্ট টেস্ট হোক ফুল টেস্ট হোক, সেখানে যখন তুই কোনো কোশ্চেন ভুল করবি, কনসেপচুয়াল রং না তোর সত্যিকারের ক্যালকুলেশন মিস্টেক, এটা অপশনের উপরে ডিপেন্ড করে কীভাবে তুই করছিস, সেইখানে তোকে ও গাইড করবে যে কোন কনসেপ্টে তোর ল্যাক আছে, আর সেই ভিডিওটা তোকে সাজেস্ট করবে যে তুমি এই ভিডিওটা দেখো, যাতে নেক্সট এক্সামটাই গিয়ে তুমি আরও নিজেকে এলিভেট করতে পারো, আরও এই ধরনের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করো, বেশি করে করতে পারো। এবং সেটা শুধু নয়, আরও প্রেপ মিটারে আরও নানা রকম ধরনের ফিচার্স আছে, তার সঙ্গে সঙ্গে এআই এরও কিছু টেকনিক্যাল ফিচার্স যেগুলো অ্যাড হয়ে যাবে তোদের। তো বেসিক্যালি তোদের যে প্রিপারেশান নেওয়ার যে পথটা, যেটা তোদেরকে নিজেকে বানাতে হতো, সেটা এখন থেকে হাফ নিজেকে বানাতে হবে, হাফ তোদের অর্জুনা ব্যাচ থেকেই পেয়ে যাবে। অর্থাৎ কাজটা আরও সহজ করে দেওয়া হলো, যাতে মন দিয়ে শুধু পড়তে পারিস। হার্ডওয়ার্কটা কিন্তু ইম্পর্টেন্ট, যাই দেওয়া হোক, প্রেপ মিটার হোক, ডিপিপি হোক, যাই হোক না কেন,
সবটার সঙ্গে হার্ডওয়ার্ক কিন্তু ম্যান্ডেটরি, সেটা মাথায় রাখিস। আর একটা কথা যেটাই আমি খুব বিলিভ করি যে স্লো বাট সাস্টেনেবিলিটি। প্রথম থেকেই 14 ঘন্টা একদম জোশ নিয়ে করতে শুরু করলাম, দিয়ে 1 মাস পরে ড্রপ করে গেল, সেটা করিস না। এর থেকে বেটার গ্র্যাজুয়ালি স্টার্ট কর। প্রথম দিন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ধরে 1 মাস পরে, সেটাই 15 দিন হওয়া করবি, উচিত, সেটাই হওয়া তারপরে 8 ঘন্টা। একটা সময় গিয়ে তোকে অপটিমামটা হিট করতে হবে, যেটাতে তুই গিয়ে আটকাতে পারবি। প্রথম দিন 12 ঘন্টা করে সেটাকে টানা 2 বছর কন্টিনিউ করা কিন্তু বেশ ডিফিকাল্ট। এখন আমাদের সঙ্গে অলরেডি তোরা সবাই জানিস দেবজিৎ স্যার আছেন, অ্যাপের আরও নানা ফিচার্স নিয়ে কথা বলবেন, এবং তার সাথে সাথে এই অর্জুনা ব্যাচ তোদেরকে কীভাবে হেল্প করবে, অর্জুনা বাংলা 2027 কীভাবে হেল্প করবে, সেটা দেবজিৎ স্যার আরও ভালো করে তোদেরকে বলবেন। দেখো, অর্জুনা সম্পর্কে অলরেডি স্টুডেন্টদের কাছে একটা ধারণা রয়েছে যে অর্জুনার যে বাংলার যে ব্যাচটা রয়েছে সেটা ক্লাস 11 সেন্ট্রিক ব্যাচ আমাদের কাছে রয়েছে, কম্পিটিটিভ রিলেটেড। তো একটা জিনিস ভালো করেই জানিয়ে দিই, তো এই যে ব্যাচটা, এই ব্যাচটাতে টোটালি যে ক্লাসেসগুলো থাকবে সেই ক্লাসেসগুলো ইন ডেপথ অ্যান্ড ইন ডিটেলস ইচ অ্যান্ড এভরিথিং থাকবে। তার সঙ্গে সঙ্গে ডিপিপি যেরকম ওরা পায়, তো সেরকম ডিপিপি থাকবে, যাতে জানো যে প্রত্যেকটা, তুমিও জানো, তোমরা প্রত্যেকেই জানো যে, আর শিউলিও জানিস যে প্রত্যেকেই যে আলটিমেটলি যদি টেস্টটার জন্য আমি এক্সাম মানে কোয়েশ্চেন প্র্যাকটিস না করি তাহলে কিন্তু সেখানে একটা বিশাল বড় ল্যাগ হয়ে যায়। তো অর্জুনার জন্য যেটা আমাদের কাছে থাকছে সেটা হচ্ছে এই কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য থাকছে আমাদের কাছে ডিপিপি, আর তার সঙ্গে সঙ্গে আমাদের এক্সামিনেশন থাকছে। ডাউট হলে কি করবো না, ডাউট হলে তার জন্য রয়েছে 24/7 আমাদের কাছে ডাউট রেজলিউশন। ওকে, তো মানে প্রত্যেকটা জিনিস একদম ইন ব্রিফ যদি বলি, ইচ অ্যান্ড এভরিথিং ক্লাস 11 স্টুডেন্টের কাছে খুব ইজি করে যদি কোনো একটা ব্যাচ আমাদের বেঙ্গলের মধ্যে এসে থাকে, তাহলে সেই ব্যাচটা হচ্ছে অর্জুনা বাংলা 2027 ব্যাচ, যেটা ক্লাস 11 ব্র্যাকেটে আবার WBJE প্লাস বায়োলজি লেখা আছে। প্লাস বায়োলজি, অ্যাকচুয়ালি অর্জুনা বাংলা 2027 ব্যাচ। এই ব্যাচটার মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং ক্লাস 11 একটা ছেলের পুরো হোল 360 বা কমপ্লিট কভারেজের জন্য দ্যাটস ওয়ান ইজ দ্য পারফেক্ট ব্যাচ। আর ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, অলরেডি তোদের কাছে জানিস যে কালকে ব্যাচটা লঞ্চ হয়ে গেছে। ব্যাচের ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোদের কাছে বলে দিলাম, কি এর মধ্যে স্পেশাল অফারিংস আছে সেগুলো তোরা জানতে পেরে গেলি। হোপ ক্লিয়ার আছে। তো দেখা হচ্ছে ডাইরেক্টলি তোদের সাথে ব্যাচেতে।